রিসেন্টলি ঝাড়খণ্ডের একটা ছোট এলাকাতে অনেক ঘরবাড়ি মাটির তলায় পিষে গেছে। আমরা যে শহরটাকে কোল ক্যাপিটাল বলে থাকি, ঝাড়খণ্ডের ধানবাদ, যেখান থেকে ভারতের প্রায় 18% কয়লা আমরা পাই, সেই জায়গা গত 110 বছর ধরে জ্বলছে। ধানবাদের একটা ছোট এলাকা ঝাড়িয়া, সেখানে সবার প্রথম 1916 সালে আগুন লাগে। সেই সময় প্রাইভেট কোম্পানির আন্ডারে মাইনিং হতো। সে সময় ওনারা কোনো প্ল্যানিং ছাড়াই কয়লা বার করতো। আর কয়লা বার করার পর যে জায়গাগুলো খালি হয়ে যেত, সেই জায়গাগুলো ভরাট করার জন্য কোনো বালি বা মাটি ফেলা হতো না, যার ফলে অক্সিজেন ভেতরে চলে যায় আর স্পটানিয়াস হিটিং এর কারণে আগুন লেগে যায়। যার ফলে সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়া কেমিক্যাল ওয়েপেনের মতো কাজ করতে থাকে। কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডিঅক্সাইড, তোমার প্রাণ নিয়ে নেওয়ার মতো গ্যাসগুলো মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে ঢুকতে থাকে। 1972-73 ন্যাশনালাইজেশনের পর বিসিসিএল এর উপরে পুরো কন্ট্রোল নিয়ে নিল। এরপর কয়লার প্রোডাকশন তো বাড়লো, কিন্তু এর ফলে যে আগুন লেগেছিল সেটার কি হলো? কেস হারাধন রয় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1997, বিসিসিএল এর অসাবধানতার সব থেকে বড় প্রমাণ। এরপর 2009 সালে সরকার একটা মাস্টার প্ল্যান নিয়ে আসে, যার বাজেট 7,112 কোটি ছিল। এই প্ল্যানে বলা হয়েছিল 10 বছরের মধ্যে ওখানকার সমস্ত মানুষকে রিলোকেট করতে হবে আর 100 বছর ধরে জ্বলতে থাকা আগুনকে বোঝাতে হবে। 1916 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 37 মিলিয়ন টন কয়লা জ্বলে শেষ হয়ে গেছে। সরকার সাধারণ মানুষদের বলছে যে বেলগাড়িয়া চলে যাও, কিন্তু সেখানে না কাজকর্ম আছে, না বেসিক সুযোগ সুবিধা। মানুষ মৃত্যু আর পেটের জ্বালার মাঝখানে ফেসে আছে। প্রশ্ন এটা নয় যে প্রবলেমটা কি, প্রশ্ন এটা যে এইগুলো সলিউশন কবে হবে। আমাদের ঝাড়খণ্ড আর কত বছর ধরে এইভাবে জ্বলতে থাকবে? তো ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের ঝাড়খণ্ডের বিষয়ে জানতে পারে। আর কমেন্টে অবশ্যই সরকারকে ট্যাগ করে যাও।